আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আসলে আজকের এই সময়টা আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, বাট প্রসেসরটি হাতে পেলাম ইন্টেল কোর i3 একটি 12 জেনারেশন প্রসেসর। মনে হলো এই প্রসেসরটি দিয়ে তো 46,800 টাকার মধ্যে দারুণ একটি কনফিগার বানানো যায় এবং সে কনফিগার নিয়ে একটি ভিডিও করা যায়। আমি আমার নিজের কনসেপ্ট থেকে কনফিগারটি সাজিয়েছি। আই থিঙ্ক এই বাজেটের মধ্যে একটি টাকাও অপচয় করা হয়নি। যদি আপনি জাস্ট একটি জায়গা ধরেন, ক্যাসিংয়ের প্রাইস 3250 টাকা। এখন ক্যাসিংয়ে যদি আপনি 2000 টাকা ধরেন, তারপরেও এই বিল্ডের জন্য পারফেক্ট হয়ে যাবে। জাস্ট এই ক্যাসিংয়ের যদি মনে করেন যে 1200-1300 টাকা বেশি লেগেছে, তাহলে ক্যাসিংয়ের জন্য লেগেছে। এছাড়া এই বিল্ডে একটি টাকাও অপচয় করা হয়নি। কিভাবে? আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আমি চেষ্টা করব এক্সপ্লেন করতে, একদম পার্টস টু পার্টস আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা বিশেষ করে নতুন বিল্ড করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখে অনেকটাই হেল্প পেতে পারেন। আশা করা যায় সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গেই পাবো। এবং এই ভিডিওতে যে প্রাইসগুলো আপনাদেরকে জানানো হবে, সেই প্রাইসগুলো কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। জানেন যে কম্পিউটারের মার্কেট খুবই আনস্টেবল, যে কোনো সময় প্রাইস খুব বেড়ে যায়, আবার অনেক সময় কমে যায়। কমে যাওয়ার ঘটনা কম ঘটলেও বেড়ে যাওয়ার ঘটনা এখন অনেক বেশি ঘটছে। বিশেষ করে NVMe প্রাইস দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে গিয়েছে, সো আপনারা বুঝতেই পারছেন। বাট প্রসেসরের প্রাইসটি রাখা হয়েছে মাত্র 11,000 টাকা এই কনফিগারেশনে। প্রসেসরটির মডেল 12100। আবার আরেকটি প্রসেসর পাওয়া যেতে পারে, সেটার সাথে F মডেল যুক্ত থাকতে পারে। সে মডেলে আবার গ্রাফিক্স কার্ড এক্সট্রাভাবে লাগাতে হবে। সো যাদের গ্রাফিক্স কার্ড এখন লাগাতে চাচ্ছেন না, তারা কিন্তু এই প্রসেসরটি নিতে হবে মাস্ট, যদি আপনি i3 12 জেন প্রসেসর ব্যবহার করতে চান। আবার একটি কথা আমি বলেছিলাম যে ভাই 5600G নিয়ে এত পাগল হয়েন না, কারণ 5600G প্রসেসরের চেয়ে i3 12 জেন প্রসেসর অনেক বেশি পাওয়ারফুল। অনেকে বলেছিল ভাই কিভাবে সম্ভব, কারণ আপনি 5600G প্রসেসরে Zen 4 NVMe ইউজ করতে পারবেন না, 3200 মেগাহার্জের বেশি র্যাম ইউজ করতে পারবেন না। বাট একটি সেটআপ তো পারফর্ম ডিপেন্ড করে প্রসেসর, র্যাম এবং স্টোরেজের উপর। সো যখন আপনি কোর i3 12 জেনের মতো প্রসেসর ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার সুযোগ আছে DDR5 র্যাম চালানো, এবং DDR5 এর কিন্তু 4800 মেগাহার্জ পর্যন্ত প্রসেসরটি অটোমেটিকলি নিয়ে নেয়। আর Zen 4 NVMe চালালে কিন্তু রিড রাইট স্পিডও অনেক বেশি পাবেন। সো সেই বিষয় বিবেচনা করলে অনেক ফাস্টার কাজ করবে i3 12 জেনারেশন। আপনারা বেঞ্চমার্ক রিপোর্ট থেকেও জেনে নিতে পারবেন যে আসলে আমার কথার সত্যতা কতটুকু। প্রসেসরের বাজেট অনুসারে প্রসেসরটি কিন্তু ধামাকা একটি প্রসেসর। বাজারে আপনি Ryzen 5 5600G 12 বা 12,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, বাট মাত্র 11,000 টাকা কিন্তু এই প্রসেসরটি পেয়ে যাচ্ছেন এই বিল্ডের সাথে ইন্টেল কোর i3 12 জেনারেশন। এটি আমাদের স্পেশাল একটি বিল্ড। আমরা মাহে রমজান এবং ঈদকে উপলক্ষ করে আসলে এই বিল্ডটি আমরা দিচ্ছি। সো আমরা এই বিল্ডটি হয়তো বা ঈদের পরে রাখতে পারবো না। যাদের পসিবল ঈদের আগে কিন্তু আপনারা বিল্ড অর্ডার করে রাখতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। এবার আসা যাক মাদারবোর্ড। যখন আপনি DDR5 র্যাম ইউজ করতে চাইবেন, তখন আপনার ইউজ করতে হবে DDR5 সাপোর্টেড মাদারবোর্ড। MSI এর DDR5 সাপোর্টেড মাদারবোর্ড কিন্তু আপনি মাত্র 11,500 টাকায় পেয়ে যাবেন। বাট অন্যান্য অফিসিয়াল মাদারবোর্ড এই বাজেটের মধ্যে নেই। আমার যতটুকু জানা মতে গিগাবাইট বা আসোসের মাদারবোর্ড এই বাজেটের মধ্যে DDR5 সেটআপে নেই। বাট এন্ট্রি লেভেলের একটি বোর্ড আমি পেয়ে গিয়েছি মাত্র 11,500 টাকা, যেখানে কিন্তু আমি DDR5 দুটি র্যাম চালাতে পারবো, Zen 4 NVMe চালাতে পারবো। সো এই মাদারবোর্ডটি কিন্তু আমাকে অবশ্যই নিতে হয়েছিল। আর এই মাদারবোর্ডটি যেহেতু অফিসিয়াল, মাদারবোর্ডের সাথে স্পেশাল একটি অফারও আছে। মাদারবোর্ডের সাথে একটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে অফিসিয়াল মাদারবোর্ডে। আপনি সেটি ঘষে দুবাইও চলে যেতে পারেন, আবার স্পেশাল গিফট পকেটে করে নিয়ে যেতে পারেন। যাই হোক, গিফটের কথা বাদ দিলাম, কোয়ালিটির কথায় আসি। যে মাদারবোর্ডের কোয়ালিটি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর মাদারবোর্ডের মডেলটি হলো MSI Pro H610M-G। ভিউয়ার্স, মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং র্যামের বিষয়ে যখন আমার মাথায় আসছিল DDR5 একটি র্যাম রাখতে হবে, এবং DDR5 এর টিমের ভালকান এই র্যামটি কিন্তু আমার আসলে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এখানে 4,400 টাকা MRP প্রাইস দেওয়া থাকলেও আমি কিন্তু 4,400 টাকা রাখি নাই, মাত্র 4,200 টাকা প্রাইস করেছি। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে টিমের 8GB 5200 মেগাহার্জ এই র্যামটিতে। এখানে NVMe রাখা হয়েছে অ্যাডাটার Legend 710। এই NVMe তে কিন্তু আলাদাভাবে হিটসিঙ্ক দেওয়া থাকে। আমি যদি একটু আপনাদের খুলে দেখানোর চেষ্টা করি,
তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই এনভিএমিতে এক্সট্রাভাবে আসলে হিটসিং একটি দেওয়া থাকে, যেটি কিন্তু অনেকটা সুন্দর লাগে। এই যে এনভিএমই এবং হিটসিং দুটি কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, এবং যখন আমরা পিসি বিল্ড করব তখন কিন্তু আলাদাভাবে এই যে জাস্ট হিটসিংয়ের পেছনে কিন্তু একটি স্টিকার দেওয়া আছে, সেটি তুলে জাস্ট অ্যাডাটার এটার উপরে লাগাইতে হয়। এখন অনেক সময় অনেক কপি এসএসডির উপরে হিটসিং লাগানো হয়, যেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন সেজন্য হিটসিংটি আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে। সো দারুণ একটি এনভিএমই, জাস্ট চিপ বাজেটের মধ্যে। এনভিএমই ব্র্যান্ডেরগুলো এখন আর চিপ বাজেট নেই, সবগুলোই 3200-3300 টাকা হয়ে গিয়েছে। অ্যাডাটা লিজেন্ড 256 জিবি এই এনভিএমইটি প্রাইস মাত্র 3300 টাকা রাখা হয়েছে এই বিল্ডে। এবার আসা যাক মনিটর তো 7000-8000 টাকার মধ্যে গড়াগড়ি খাইতেছে ভাই, 22 ইঞ্চি মনিটর। এখন কোন মনিটরটি রাখবো, অনেক চিন্তা ভাবনা করে ভিউসনিকের একটি মনিটর চুজ করলাম। এটি একটি আইপিএস প্যানেলের মনিটর, এটি 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটি মনিটর, 100 হার্জের একটি মনিটরটির বিল্ড কোয়ালিটি দারুণ। এটি একটি আমেরিকান ব্র্যান্ড। সো আপনি যদি ব্র্যান্ড চুজ করেন এলজি, এইচপি, স্যামসাং, আপনাকে তারপরে কিন্তু ভিউসনিক তাদের সাথে অ্যাড করতেই হবে, অর্থাৎ ব্র্যান্ডের মধ্যে কিন্তু ভিউসনিক ইনক্লুডেড। সো ব্র্যান্ডের মনিটর যারা মনে করছেন 100 হার্জ রিফ্রেশ রেট 1 মিলিসেকেন্ড, তারা কিন্তু ওই 11,000 টাকার নিচে কোনো ব্র্যান্ডের মনিটর আছে বলে আমার জানা নেই। তারপরেও 100 হার্জের 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। এই মনিটরটি মার্কেটে ঘোরাফেরা করে অনেক দরদাম করে হয়তো বা আপনি 11,300 টাকায় কিনে বাকি 200 টাকা পকেটে করে নিয়ে যেতে পারবেন যদি 11,500 টাকা নিয়ে আসেন। বাট বিল্ডের সাথে বলেছিলাম যে স্পেশাল প্রাইস করেছি, মাত্র 10,900 টাকা স্পেশাল প্রাইসই করা হয়েছে। ভিউসনিকের এটা একটি অফিসিয়াল মনিটর এবং সব প্রোডাক্টই অফিসিয়াল রাখা হয়েছে। আমি প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের সিঙ্গেল শুট আউটে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা দেখেছেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউসনিকের এই মনিটরটিতে। এরপরে আসা যাক ক্যাসিং, মিস্ট্রি বক্সের এই ক্যাসিংটি কিন্তু অনেক সারা ফেলেছে। জাস্ট 3250 টাকায় ক্যাসিংটি পাওয়া যাচ্ছে, 5টি ফ্যান দেওয়া আছে। আসলে 5টি ফ্যানের দামই তো প্রায় 1500 টাকা, ক্যাসিংয়ের দাম বাদই দিলাম। আর ক্যাসিংটিতে কিন্তু USB 3, একটি USB 2, 2টি পোর্ট আছে। এছাড়া RGB চেঞ্জিংয়ের জন্য একটি সুইচ আছে, যদিও এই ক্যাসিংটিতে তারা RGB সুইচের মাধ্যমে চেঞ্জের কোনো অপশন দেয় নাই। এরপরে পাওয়ার সুইচ এবং রিস্টার্ট সুইচ আছে, এবং নিচের দিকে চাইলে আরও 2টি ফ্যান লাগানো যাবে। দারুণ একটি ক্যাসিং, অল্প বাজেটের মধ্যে। বলেছিলাম যে বাজেট যদি কমাতে চান এখান থেকে বাজেট কমানোর সুযোগ আছে, বাট আর এখানে কোথাও থেকে বাজেট কমানোর সুযোগ নেই। প্রাইস কমাইলেই কোয়ালিটি কমে যাবে। ভিউয়ার্স, এই ক্যাসিংটি রাখা হয়েছে 3250 টাকা, এবং এখানে একটি স্পেশাল 2 বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে 1250 টাকা। টোটাল কনফিগারটিতে কিন্তু কিবোর্ড মাউস ছাড়া কিভাবে চলবে। এখন কিবোর্ড মাউস যদি RGB কিবোর্ড মাউস রাখতাম এই বাজেটে রাখতে পারতাম, বাট আমি যে কিবোর্ড মাউসটি রেখেছি র্যাপো, যারা ইউজ করেন তারা আসলে ইউজ করে বলতে পারবেন যে আসলে কিবোর্ড মাউসটি কেমন। আই থিঙ্ক এই কিবোর্ড মাউসটি অনেক ভালো হবে। একদমই প্রফেশনাল লেভেলে একটি বিল্ড করার চেষ্টা করেছি। খুব দেখা যায় লক্কর ঝক্কর প্রোডাক্ট না রেখে একদম জেনুইন চ্যানেলে ঘুরেছি, একদম সোজা পথে হেঁটে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য চুজ করেছি। র্যাপোর এটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। টোটাল কনফিগারটি 46,800 টাকা। সেলটেক আপনার জন্য প্রস্তুত আছে, আপনি সেলটেকে চলে আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন। ভিডিওটি আর দীর্ঘ করার কোনো ইচ্ছা নাই, কষ্ট করে অনেকক্ষণ আমার সাথে ছিলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে হয় কিছু বলবেন আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখার চেষ্টা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।